অংশ তো থাকবে। আমি একটা বিষয় বলে নিই, এই ওমার নামটা নিয়ে কুরআন এবং হাদিসের মধ্যে একবার আইন মিম র আসবে, আর একবার আইন মিম র সঙ্গে একটা ওয়াও দেন ভাই। জি জি। তো এবার দেখেন, মাঝে মাঝে ওয়াওটা থাকবে, ওয়াওটা একটু আবার একটু স্কিপ করেন যাতে আবার দেওয়া যায়, কপি করে রেখে দেন ওটুক। তো একবার কুরআন এবং হাদিসের মধ্যে আমরা উমারু এমন ভাবে পাবো, ওয়াও যুক্তও পাবো, ওয়াও ছাড়া পাবো। তো কখন, তো দুইটা উচ্চারণের, একটা হলো উমার, একটা হলো আমর। ঠিক আছে, এখন এই পেজটাকে আচ্ছা। কেটে দেন তো। জি। এখন দেখেন আমরা কি আমারও পড়বো নাকি অমারও পড়বো, এখানে একটা কনফিউশন চলে আসে না? জি। তো সেই ক্ষেত্রে দেখেন, ওয়াওটা যদি না থাকে, এইটা নিয়ে অবশ্যই একটা কন্টেন্ট বানাবেন ভাই। তো আচ্ছা। আইন মিম র দিয়ে আমরা আমরও পড়তে পারি, আবার ওমারও পড়তে পারি, আইনে পেশও পড়া যায়, জবরও পড়া যায়। এখন আমি কি পড়বো? আমি কখনো আমর পড়বো আর কখনো ওমার পড়বো? আমি তো হুম। যখন জবর যে দেওয়া শিখবো সেটা হলো শেষ অক্ষরে দিতে পারবো আমি, কিন্তু শুরুর অক্ষরে আমি কিভাবে বুঝবো এখানে আমর নাকি ওমার? সেই ক্ষেত্রে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যদি শেষে ওয়াও না থাকে, আবারও বলছি, হ্যাঁ। যদি আইন মিম রর শেষে অর্থাৎ র এর পরে ওয়াও না থাকে, তাহলে ওমার, এই অবস্থায় জি। ওমার পড়তে হবে। জি। আর যদি আইন মিম রর পরে একটা ওয়াও দিয়ে ফেলি, আপনি দিন, হ্যাঁ। এখন আমর পড়বো, আচ্ছা। এখন আমার পড়তে হবে। ওয়াও কেটে হুম। দিলে ওমার, ওয়াও দিলে আমর। আমর। এটা কি ক্লিয়ার? জি। ওমারু, এটাই আমরা পড়বো এখন। ওমারু, ওমার তিনি কি মালিকুন, একজন বাচ্চা ছিলেন, আয়া দিল, ন্যায় পরায়ণ বাচ্চা ছিলেন। তো ওমার জি। এখানে উদাহরণ আমাদের হলো যখন খবরটা মুরাক্কাবে তাওসিফি হচ্ছে। তো মালিকুন একজন বাচ্চা, তিনি হলেন আদিলুন, ন্যায়পরায়ণ। তো মালিক হুম। এবং আদিল দুইটা মিলে খবর, আর ওমার একা হলো মুক্তদা। ঠিক আছে, মুক্তদা। খবর যখন মুরাক্কাবে তাওসিফি।